আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 60 নিয়ে আলোচনা করব। সেকশন 60 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 মূলত রিডেমশন অর্থাৎ মর্টগেজরের রাইট টু রিডিম নিয়ে ডিল করে। আমরা যদি এই সেকশন 60 কে সিম্পল ভাবে এক্সপ্রেস করতে চাই তাহলে এভাবে বলা যায় যে redemption is the right of mortgagor to get back his own property after due time and after paying the principal money with interest to the mortgagee। অর্থাৎ রিডেমশন মর্টগেজরের এমন একটি রাইট যার মাধ্যমে সে আফটার ডিউ টাইম অ্যান্ড আফটার পেইং দ্য প্রিন্সিপাল মানি উইথ ইন্টারেস্ট তার নিজের প্রপার্টি মর্টগেজির কাছ থেকে ফেরত পাওয়ার অধিকার রাখে। Okay, then let's try to understand the term redemption with a simple example. Suppose আপনি আপনার কোনো একটা প্রপার্টি কোনো একটা ব্যাংকের কাছে সিকিউরিটি হিসেবে রাখলেন এবং কিছু টাকা লোন হিসেবে নিলেন। এরপর নিশ্চয়ই মর্গেজ ডিডে কোনো একটা টাইম ফিক্সড করা থাকে যে এই টাইমের মধ্যে আপনাকে ঋণ বা লোন পেড করতে হবে উইথ ইন্টারেস্ট। আর এই টাইমটাই হচ্ছে ডিউ টাইম। এই টাইম এক্সপায়ার হওয়ার পরে আপনি লোন পেড লোন উইথ ইন্টারেস্ট পেড করে নিশ্চয়ই আপনার প্রপার্টি যেটা সিকিউরিটি হিসেবে রেখেছিলেন সেটা ফেরত পাওয়ার অধিকার রাখেন। আর এই ফেরত পাওয়ার অধিকারটাই হচ্ছে রাইট টু রিডিম। ওকে, আর এখানে একটি বিষয় ক্লিয়ার করা দরকার যে এখানে মর্গেজই হচ্ছে ব্যাংক আর মর্গেজর হচ্ছে আপনি, অর্থাৎ যে প্রপার্টি বন্ধক রাখে সে মর্গেজর, যার কাছে রাখা হয় সে মর্গেজি। ওকে, then we see the effect of redemption. If we analyze the section 60, we find following effect of redemption. তার মধ্যে প্রথম যে ইফেক্ট সেটা হচ্ছে মর্গেজি ডেলিভার্স টু দ্য মর্গেজর দ্য মর্গেজ ডিড and all documents relating to the mortgaged property which are in the possession or power of the mortgagor। অর্থাৎ রাইট টু রিডিম, রিডিমশনের পর মর্গেজি অল মর্গেজ ডিড এবং ডকুমেন্ট যা তার পজিশনে বা পাওয়ারে ছিল তা সে মর্গেজর বরাবর হস্তান্তর করে। ওকে, দেন দ্বিতীয় ইফেক্ট হচ্ছে যে where the mortgagee is in possession of the mortgage property to deliver the possession thereof to the mortgagor or to such a person to whom the mortgagor direct to do so। অর্থাৎ মর্গেজড প্রপার্টি যদি মর্গেজির পজিশনে থাকে তারপরে রাইট টু রিডিম এক্সারসাইজ করার পর মর্গেজর রাইট টু রিডিম এক্সারসাইজ করার পর মর্গেজি সেই পজিশন প্রপার্টির পজিশন অবশ্যই মর্গেজরের কাছে হস্তান্তর করবে অথবা এমন কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করবে যার কাছে মর্গেজর হস্তান্তর করার জন্য ডিরেকশন দেয়। ওকে, এরপরে ফাইনালি মর্গেজি রিটেন রিটেন ডকুমেন্ট রিটেন এবং রেজিস্টার্ড ডকুমেন্টের মাধ্যমে এটা স্বীকার করবে যে মর্গেজ মর্গেজরের রিডেমশন হওয়ার পর রাইট টু রিডেমশন এক্সারসাইজ হওয়ার পর মর্গেজরের ওপর কোনো ক্লেম বা মর্গেজরের প্রপার্টির ওপর কোনো ক্লেম থাকবে না। ওকে, অর্থাৎ মর্গেজর সকল দায় থেকে মুক্তি পাবে। এরপরে আমরা যদি সেকশন 60-র মাঝামাঝিতে যদি দেখি তাহলে এখানে একটা সুন্দর পয়েন্ট উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে যে provided that the right conferred by this section has not been extinguished by the act of the party or by decree of court। অর্থাৎ এই মর্গেজরের যে রাইট টু রিডিম এটা একটি পাওয়ারফুল রাইট। এই রাইটটি কোনো কোর্ট ডিগ্রি বা কোনো কন্ট্রাক্ট বা পার্টিদের অ্যাক্ট দ্বারা এক্সটিংগুইশড হয় না। এটা আমরা ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি। কোর্ট must not pass a decree that mortgagor cannot redeem his property। কোর্ট
এমন কোনো ডিগ্রি দিতে পারবে না যেখানে বলা থাকবে যে মর্গেজর তার প্রপার্টি রিডিম করতে পারবে না। ওকে, দেন দ্বিতীয়ত, this right must not be extinguished by the act of the parties. Suppose মর্গেজর নিজেই মর্গেজের সাথে কন্ট্যাক্ট করলো যে মর্গেজ মানে ঋণ নেওয়ার সময় বা মর্গেজের সময় এমন ধরনের কন্ট্যাক্ট করলো যে তার যে রাইট টু রিডিম সেটা থাকবে না। অর্থাৎ এভাবে বললো যে আমি আপনার কাছ থেকে ঋণ নিলাম, এই প্রপার্টি, আমার এই ইমুভেবল প্রপার্টিটা সিকিউরিটি হিসেবে রাখলাম, এবং পরবর্তীতে আমার কোনো রাইট টু রিডিম থাকবে না। এই ধরনের যদি কন্ট্যাক্ট করে তাহলে এই কন্ট্যাক্ট ইজ ভয়েড। ওকে, কারণ এখানে বলা হয়েছে যে রাইট টু রিডিমশন ক্যান নট বি এক্সটিংগুইশড বাই দ্য অ্যাক্ট অফ দ্য পার্টিজ। ওকে, দেন উই সি another point, clock. This is also a act of the party. Okay, clock. It is an act by which the right to redeem is attempted to be destroyed. অর্থাৎ ক্লক এমন একটি অ্যাক্ট যার মাধ্যমে মর্গেজরের যে রাইট টু রিডিম রয়েছে এটা ডিস্ট্রয়েড করার অ্যাটেম্প্ট করা হয় বা চেষ্টা করা হয়। ওকে, and this clock is illegal and void. আমরা এই ক্লককে সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। A mortgagee put a condition on mortgage deed that mortgagor B will not permitted to redeem his property within 200 years. This is clog and illegal. অর্থাৎ মর্গেজি মর্গেজ ডিড তৈরি করার সময় এমন একটা কন্ডিশন দিল যে মর্গেজরকে বলল আপনি 200 বছরের মধ্যে আপনার প্রপার্টি রিডিম করতে পারবেন না। দিস ইজ ক্লগ, কারণ হচ্ছে যে এর মাধ্যমে একটা ইল্লিগাল টাইম লিমিটেশন, আনরিজনেবল টাইম লিমিটেশনের মাধ্যমে মর্গেজরের যে রাইট টু রিডিম রয়েছে এটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করা হচ্ছে, বা রাইট টু রিডিম যেন এক্সারসাইজ না করতে পারে এভাবে এরকম একটা চেষ্টা চালানো হচ্ছে। আর এটাই মূলত ক্লগ, অ্যান্ড দিস ইজ ইললিগাল। এরপর আমরা আরেকটি এক্সাম্পল দেখি। If a mortgagee make contract with B, a mortgagor, অর্থাৎ এখানে B হচ্ছে mortgagor, that if he is unable to redeem his property within 20 years, never will he can do so. It's also deemed to be a clog and illegal act. অর্থাৎ মর্গেজি মর্গেজরের সাথে এমন একটা কন্ট্রাক্ট করলো মর্গেজ ডিড তৈরি করার সময় যে বি অর্থাৎ মর্গেজর যদি 20 বছরের মধ্যে তার প্রপার্টি রিডিম করতে না পারে তাহলে সে তার প্রপার্টি আর কখনো রিডিম করতে পারবে না বা পুনরুদ্ধার করতে পারবে না। এটাও এটাও ক্লগ, কারণ হচ্ছে যে এর মাধ্যমে মর্গেজরকে এমন একটি জটিল কন্ডিশন দিয়ে তার যে রাইট টু রিডিম এটা এক্সারসাইজ করা থেকে ডিভার্ট বা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। অর্থাৎ আমরা পরিশেষে বলতে পারি যে ক্লগ হচ্ছে এমন একটা কাজ যার মাধ্যমে মর্গেজরের যে রাইট টু রিডিম আছে সেটা এক্সারসাইজ করার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং এটা ইল্লিগাল। এর মাধ্যমে রাইট টু রিডিমকে ডিস্ট্রয় করা যায় না, কারণ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এ ক্লিয়ারলি ভাবে বলা হয়েছে যে this right cannot be destroyed by the act of the party or by court degree. Okay, thanks for watching my video. Hope that you have enjoyed it. Please like, share and comment, and don't forget to subscribe. Okay, thank you.